যে কোনো ট্রাভেলিং এর ক্ষেত্রে মানে যে কোনো ইন্টারন্যাশনাল বা ডোমেস্টিক ট্যুরের ক্ষেত্রে আমরা যে ডেস্টিনেশনে বেড়াতে যাচ্ছি সেইটা সম্বন্ধে আমরা বেশি খোঁজ খবর নিই। মানে সেই সময় ওখানে কিরকম ওয়েদার, আমরা ওখানে গিয়ে যে যে জায়গাগুলো দেখবো সেগুলো খোলা থাকছে কিনা, এইগুলোকে আমরা বেশি গুরুত্ব দিই। সেই সময় ওখানে ট্যুরিস্টদের রাশ কিরকম হবে, ওখানে আবহাওয়া কিরকম থাকবে, সেগুলো সম্বন্ধে আমরা খোঁজ খবর নিই। কিন্তু আমরা একটা জিনিস খুব মিস করে যাই। আজকের ভিডিওতে সেই আলোচনাটাই থাকবে। ব্যাকপ্যাকার্স নোটবুকের যে লক্ষ্য সেটা হচ্ছে সাধারণ মানুষকে ওয়েল ইকুইপড করে দেওয়া, যাতে করে তারা নিজেরা ইউরোপ আমেরিকা ঘুরে আসতে পারেন অনায়াসে। আজকের ভিডিও কিন্তু সমস্ত ট্রাভেলারদের জন্যই খুব ইম্পর্টেন্ট ভিডিও। অবশ্যই সমগ্র ভিডিওটা দেখুন। সমগ্র ভিডিওটা দেখার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কেন বললাম যে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর এভরি ট্রাভেলার, whether he is traveling to an international destination or whether he is traveling to a domestic destination. আসুন শুরু করা যাক ভিডিওর মূল আলোচনায়। যখন আমরা কলকাতা, দিল্লি বা মুম্বাই কিংবা ম্যাড্রাস থেকে যখন ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনসে যাব, যে আমরা ট্যুর প্ল্যানিং করব, সেখানে আমরা দেখি যে ডেস্টিনেশনে যাচ্ছি সেই ডেস্টিনেশনের আমাদের ওয়েদার কেমন থাকবে। কিন্তু আমরা ভুলে যাই যে আমরা যেখান থেকে স্টার্ট করছি, যে সময়ে স্টার্ট করব বলে আমরা ঠিক করেছি, সেই সময় এখানে ওয়েদার কেমন থাকবে। মানে দেখুন, আমি ভিডিওটা বানাচ্ছি এই জানুয়ারি মাসে। এই জানুয়ারি মাসে এই ফগি ওয়েদারের কারণে প্রচুর ফ্লাইট ডিলে হয় এবং ক্যান্সেল হয়ে যায়। তাহলে আপনি একটা ইন্টারন্যাশনাল ট্যুর প্ল্যান করলেন, আপনি হয়তো প্যারিস যাবেন, প্যারিসে গিয়ে আপনি ওই দিনটা সারাদিন ঘুরবেন। তাহলে আপনি যখন কলকাতা থেকে স্টার্ট করছেন, যদি আপনার ফ্লাইট ডিলেড হয়, তাহলে আপনি প্যারিসে গিয়ে নামবেন অনেক পরে, সেক্ষেত্রে আপনার ট্রাভেল যে আইটিনারি দ্যাট উইল বি হিউজ হ্যাম্পার হবে। এছাড়া যদি ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়, তাহলে ভাবুন পুরো আপনার যে ট্রাভেলটা সেটা পুরো বরবাদ হয়ে যাবে। তাই আপনাকে এই ফগি ওয়েদার কলকাতা দিল্লিতে যে সময় থাকে, সেই সময় ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনসে যাওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে, অ্যাভয়েড করতে হবে এই সময়টা। ঠিক একই রকম ভাবে এই জানুয়ারি মাসের 26 তারিখকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার থাকে এবং দিল্লির এয়ার স্পেস বন্ধ থাকে। তার ফলে যে সকল ফ্লাইটগুলো দিল্লির এয়ার স্পেস ব্যবহার করবে, তাদেরকে কিন্তু নানা সমস্যার মুখে পড়তে হয়, তাদের ফ্লাইট ডিলেড হয়, কারণ ডাইভার্টেড হয়ে যেতে হয়। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তবে 26 জানুয়ারিকে কেন্দ্র করে যদি আপনারা এই দিল্লির এয়ার স্পেস ব্যবহার করছেন, এরকম কোনো ফ্লাইট আপনারা চুজ করেন, তাহলে এটা করার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে করবেন। ঠিক একই রকম ভাবে ধরুন আপনি যখন কলকাতা থেকে স্টার্ট করছেন, সেই সময় কলকাতায় ভারী বর্ষা, প্রচন্ড বর্ষার ওয়েদার, তাহলে সেক্ষেত্রে আপনার ফ্লাইট কিন্তু টেক অফ করা কিংবা ল্যান্ডিং এ ডিলেড হয়, কিংবা অনেক সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলার পারমিশন দেয় না, ফ্লাইট ডাইভার্ট হয়ে যায়। তাহলে আপনার পুরো ট্যুরটা আপনার ম্যাসাকার হয়ে যাবে। তাই আপনি কোন সময়ে স্টার্ট করছেন ফ্রম ইন্ডিয়া, মূলত আমি কলকাতা কথা বলছি, দিল্লির কথা বলছি, ব্যাঙ্গালোরের কথা বলছি, মুম্বাইয়ের কথা বলছি, কোন সময়ে আপনি স্টার্ট করছেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ভারী বর্ষার সময় ট্রাভেলিং স্টার্ট না করাই উচিত। মানে যেখানে যাচ্ছেন সেখানে হয়তো এই সময় দারুণ ওয়েদার, কিন্তু যদি আপনি যেখান থেকে স্টার্ট করছেন সেখানে যদি অত্যন্ত খারাপ ওয়েদার থাকে, যদি ভারী বর্ষা থাকে, তাহলে কিন্তু আপনার ফ্লাইট ক্যান্সেলও হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে পুরো ট্যুরটা একদম ম্যাসাকার হয়ে যাবে। তাই এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, খুব ছোট ছোট বিষয়, কিন্তু এগুলোকে আপনারা যদি মানে যথাযথ গুরুত্ব না দেন, তাহলে পুরো ট্যুরটা কিন্তু আপনার একদম জিওপার্টাইজড হয়ে যাবে। আশা করি যারা আজকের এই ভিডিওটা দেখলেন, তারা আগামী দিনে আপনাদের ট্যুর প্ল্যান করার ক্ষেত্রে এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। মূলত যারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করছেন, সেটা ইউরোপ হোক, সেটা আমেরিকা হোক, সেটা ভিয়েতনাম হোক, সেটা কম্বোডিয়া হোক, কিংবা সেটা শ্রীলঙ্কাই হোক। যারা আমার চ্যানেলে নতুন এসছেন, এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।
ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদেরকে তৈরি করুন ইউরোপ এবং আমেরিকা, যাতে করে নিজেরা নিজেদের মতো পরিকল্পনা করে অনায়াসে ঘুরে আসতে পারেন ট্রাভেল এজেন্ট এবং ট্রাভেল এজেন্সিদের হাত ও লুটে দিয়ে। ধন্যবাদ।